মৃত ব্যক্তিকে কবরস্থ করা হয়, তখন মৃত ব্যক্তি আমাদের ছেড়ে পরকালে গমন করে এবং আমলনামা বন্ধ হয়ে যায়। মৃত্যুর পর মৃত ব্যক্তির মৃত্যুর পর ঠিক 40 দিন পর্যন্ত যে ফাতেহার নিয়মটা চালু রয়েছে, এগুলির মধ্যে উল্লেখযোগ্য দুটি নিয়ম আমরা সাধারণত অনুসরণ করি। একটা হলো মেজবান আর একটা হলো চল্লিশা করে। 40 দিনের মধ্যরাতে সে আমরা আত্মার বিদায় দেই, তার সম্পর্কে ইসলাম কি বলে এবং কোরআন হাদিসের আলোকে এটি বিশ্লেষণ করবেন। সবই ঠিক আছে, 40 দিনে আপনি যে বিদায় দেন এটা ঠিক না। মেজবানি খাওয়াইতে চান, খাওয়ান, কোনো অসুবিধা নাই। 40 দিনে আপনি আরও মেহমানদারি করেন, কোনো অসুবিধা নাই। ওই 40 দিনে আপনি বিদায় দেন, এটাই ঠিক নাই। তিনি ওই সময় বিদায় হয়ে গেছে যখন তিনি ইন্তেকাল হয়ে গেছে। হ্যাঁ, মৃত ব্যক্তিদের রূহ যদি সে মুমিনে কামেল হয়, মুমিনদের মধ্যে ভালো মাপের মুমিন হয়, তখন তাদের রূহ আল্লাহ প্রদত্ত ক্ষমতায় বিচরণ করে। এটা বিভিন্ন হাদিসে আছে, যেমন মুয়াত্তায়ে মালিক শরীফে এবং ইমাম ইবনু আব্দুল বার রহমাতুল্লাহ আলাইহির ইমাম মালিক রহমাতুল্লাহ সূত্রে আল ইস্তেসকারের মধ্যে একটা হাদিস আছে, ইন্না আরওয়াহাল মুমিনিনা মুরসালাতুন তাযহাবু হাইসু শাআত। মুমিন বান্দাদের রূহ সমূহ যেখানে খুশি ওখানে বিচরণ করে। সেই সুবাদে আপনারা ধারণা রাখতে পারেন, একেবারে অকাট্য না, ধারণা রাখতে পারেন যখন আপনারা ইসালে সওয়াব করেন তখন মুমিন বান্দার রূহ আপনাদের আশেপাশে হয়তো বিচরণ করছেন। এটা আল্লাহ প্রদত্ত ক্ষমতা, আল্লাহর ইচ্ছায়। কিন্তু আপনি নিশ্চিত দিতে পারবেন না যে আজকে আমার বাড়িতে উনি আসছে, এরকম গ্যারান্টি দিতে পারবেন না। ধারণা রাখতে পারবেন ওই হাদিস অনুযায়ী নিশ্চয়ই তিনারা আমাদের এই খাবারের আশেপাশে বিচরণ করতেছেন। এরকম আরও কয়েকটা হাদিস আছে। আর ওই 40 দিন আপনি বিদায় দিবেন এরকম বিষয় না। নবীদের ব্যাপার একটা হাদিস আছে বাইহাকির শুআবুল ঈমানের মধ্যে, যে 40 দিন ওনারা কবরে সক্রিয় থাকে। এটা সনদে খুবই আপত্তি, এবং নবী রাসূলগণ 40 দিন পরে মাজার শরীফ থেকে চলে যান, এটাই ভিত্তিহীন কথা। আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা, কিয়ামত পর্যন্ত ওনারা যার যার মাজার শরীফে সশরীরে জীবিত থাকবে। আর আমাদের ব্যাপারটা হলো মুমিন হলে ইল্লিয়িনে চলে যাবে, আর যদি ভালো মুমিন না হয়, ফাসেক ফুজ্জার হয়, তাহলে সিজ্জিনে চলে যাবে। এটা কোরআনের মধ্যে আছে, হাদিসও আছে। এই জন্যে ভাই আমার, 40 দিন দিবাগত রাতে আপনি বিদায় দেন এরকম শব্দ বা এই ধরনের বিশ্বাস এগুলি পরিহার করতে হবে। 40 দিন আপনারা অনুষ্ঠান করতে পারবেন, খাবার, মেহমানদারি, দোয়া, ইসালে সব এগুলি করতে পারবেন। 40 দিনে বিদায় দিলে উনি কই বিদায় দিয়েছেন আপনারা? বিদায়ের দায়িত্বটা আপনারা কে দিছে? এগুলি তো অনেক কথা বের হয়ে যাবে। এইগুলি থেকে বিরত থাকবেন। আজকে এখানেই শেষ। আমার লেখা 2টা বই আছে, নূরে মুজাসসাম, নবীজি নূরের তৈরি। এই ব্যাপারে বইটা আপনারা সংগ্রহ করে রাখতে পারেন, এটা 200 টাকা হাদিয়া। আর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়াম, মিলাদ কিয়ামের বৈধতার পক্ষে এই বইটা, ওটা 150 টাকা। 2টা বই আছে।